আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। তিনি বান্দাদের উদ্দেশ্যে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। বনি ইসরায়েলের জনক ব্যক্তি 100 ব্যক্তিকে হত্যা করে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। জমজম বিল জাউস আল ইয়ামিমি হতে বর্ণিত, তিনি বলেন, একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, হে ইয়ামিমি, তুমি অবশ্যই কোনো লোককে বলবে না যে আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না বা আল্লাহ তোমাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। আমি বললাম, হে আবু হুরায়রা, যখন আমাদের কেউ রাগান্বিত হয় তখন সে তার ভাই বা সাথীকে এরূপ কথা বলে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি এমন কথা বলবে না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, বনি ইসরায়েলের দুজন লোক ছিল, তাদের একজন অত্যন্ত ইবাদত গুজার ছিল, অন্যজন ছিল নিজের প্রতি জুলুম করে পাপে লিপ্ত, কিন্তু তাদের একে অপরের মধ্যে গভীর সম্পর্ক ছিল। ইবাদত গুজার ব্যক্তি তার অপর সাথীকে সর্বদা অপকর্মে লিপ্ত থাকতে দেখে বলতো, তুমি পাপ কাজ থেকে বিরত থাকো। উত্তরে সে বলতো, আমাকে আমার প্রভুর উপর ছেড়ে দাও, তোমাকে কি আমার উপর পাহারাদার হিসেবে পাঠানো হয়েছে? ইবাদত গুজার ব্যক্তি একদিন তাকে এমন গুনাহে লিপ্ত হতে দেখলো যা তার কাছে বড় গুনাহ মনে হলো। তখন সে তাকে বলল, তোমার জন্য আফসোস, তুমি পাপ কাজ থেকে বিরত থাকো। উত্তরে সে বলল, আমাকে আমার প্রভুর উপর ছেড়ে দাও, তোমাকে কি আমার উপর পাহারাদার হিসেবে পাঠানো হয়েছে? তখন সে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, আল্লাহ তোমাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। অতঃপর আল্লাহ তাআলা তাদের উভয়ের নিকটে ফেরেশতা পাঠিয়ে তাদের জান কবজ করার ব্যবস্থা করলেন। এরপর তার নিকট তাদের একত্রিত করে ইবাদত গুজার ব্যক্তিকে বললেন, তুমি কি আমার রহমত সম্পর্কে জানতে, কিংবা তুমি কি জানতে আমার হাতে কি পরিমাণ ক্ষমতা রয়েছে? এরপর ফেরেশতাদের সম্বোধন করে বললেন, একে তোমরা জাহান্নামে নিয়ে যাও। আর পাপীকে বললেন, তুমি যাও এবং আমার রহমতের বরকতে জান্নাতে প্রবেশ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, সে এমন কিছু উক্তি করেছে যার মাধ্যমে সে তার দুনিয়া ও আখিরাত উভয় বরবাদ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার ক্রোধের উপর আমার রহমত বিজয়ী হয়েছে। আল্লাহর ক্ষমার ব্যাপারে কাউকে হতাশাব্যঞ্জক কথা বলা যাবে না, কারণ আল্লাহ তার রহমতের বাড়িধারায় কাকে সিক্ত করবেন এবং কার আমল তার নিকট গৃহীত হবে তা তিনিই ভালো জানেন। আল্লাহর রহমত ব্যতীত কেবল স্বীয় আমল দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য সর্বাবস্থায় আল্লাহর রহমতের আশা নিয়ে সৎকর্ম করে যেতে হবে, কখনো নিরাশ হওয়া যাবে না।